ছেলেকে আর বিয়েই করবো না। এই ছেলে আমাকে বিয়ের পর গায়ে হাত তুলবে। দেখ প্রিয়া, পাগলামি করিস না। তুই জামান ভাইয়াকে ফোন করে বোঝা। তুই চুপ কর। কিসের বুঝাবুঝি? আমার গায়ে হলুদ, আমি নাচবো না? এই জন্য ওই আমাকে বকবে কেন? ওর এত বড় সাহস কে দিয়েছে? আমি এরকম ছেলেকে মোটেও বিয়ে করব না। আমি এমন কোন ছেলেকে বিয়ে করব যে ছেলে আমার ইশারায় নাচবে। এরপর প্রিয়া দৌড়ে গেল ওর মা বাবার কাছে এবং কাঁদতে কাঁদতে বলল জামান ভাইয়া ওকে খারাপ ভাষায় গালাগালি করে বিয়ে ভেঙে দিয়েছে। আমি তখন কিছুই বলতে পারছিলাম না, শুধু থ হয়ে ওর কথা শুনছি। ও এসব কি বলছে? ওর নিজের বিয়ে নিজে ভেঙে দিচ্ছে। রাহাত তখন উঠে গিয়ে ওর সাথে সাথে তাল মিলিয়ে বলল ঠিকই বলেছো, কাল বিয়ে আজকেই এমন ব্যবহার? এই ছেলে তো বিয়ের পর গায়ে হাত তুলবে। না না, এগুলো মানা যায় না। তুমি এ বিয়ে করো না। প্রিয়ার আব্বা তখন বললেন আরে রাহাত বাবা, তুমি এসব কি কথা বলছো? এখন যদি বিয়ে ভেঙে দেই তাহলে সবাই আমাদের থুথু দিবে। কি লজ্জার কথা। রাহাত তখন বলল আরে আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। প্রিয়া কি দেখতে শুনতে খারাপ নাকি? ওর জন্য ভালো ভালো ছেলে এনে আমি হাজির করব। আপনি এক কাজ করুন, এই বিয়েটা ভেঙে দিন। এরকম একটা ছেলের সাথে বিয়ে দিলে প্রিয়াকে সারা জীবন কাটতে হবে। সাথে সাথে প্রিয়ার ফোনে জামান ভাইয়া কল করলো। প্রিয়া কল কেটে দিল। জামান ভাইয়া আবারও কল করলো। প্রিয়া আবারও কেটে দিল। এইবার জামান ভাইয়া প্রিয়ার আব্বার ফোনে ফোন করলো। প্রিয়ার আব্বার তখন মাথা প্রচন্ড গরম। প্রিয়ার আব্বা তখন জামানকে ইচ্ছে মতো বকে দিল আর বলল তোর মতো ফালতু ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব না। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খারাপ ভাষায় গালি দিয়েছিস আর বিয়ে ভেঙে দিয়েছিস। এই বিয়ে আমিই ভেঙে দিচ্ছি, তোর ভাঙতে হবে না। এরপর ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর জামান ভাইয়া কয়েকবার কল করে, সবার ফোনে কল করছিল কিন্তু কেউ ধরেনি। কাউকে ধরতেই দিচ্ছিল না প্রিয়া। ও এত জোরে জোরে চিৎকার করছিল যে সবাই জামান ভাইয়ার কল ধরতে ভয় পাচ্ছিল। তো যাই হোক, প্রিয়া যেটা চাচ্ছিল সেটাই হলো, বিয়েটা ভেঙে গেল। বিয়েতে পরার জন্য শখ করে আনা লেহেঙ্গাটাও পরতে পারলাম না। আমি তখন রাহাতকে বললাম বিয়ে যেহেতু ভেঙে গেছে তাহলে এখানে থেকে আর কি হবে, চলো আমরা বাসায় চলে যাই। রাহাত তখন এক ধমক দিয়ে আমাকে বলল সুবর্ণা, তুমি প্রিয়ার কেমন বেস্ট ফ্রেন্ড যে নিজের বেস্ট ফ্রেন্ডকে এমন একটা অবস্থায় রেখে চলে যেতে চাচ্ছ? প্রিয়ার বাবা তখন বলল ঠিক বলেছো বাবা, আজ রাতে তোমরা এখানেই থেকে যাও। প্রিয়ার মনটা এমনিতেও ভালো না, সুবর্ণ ওর পাশে থাকলে ও একটু সাহস পাবে। কিন্তু কেন যেন আমার সেখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল এখান থেকে চলে যাই, শ্বশুর বাড়িতে চলে যাই, আমার নিজের ঘরে, সেখানেই শান্তি। কিন্তু রাহাত ও যেতে চাচ্ছে না, অথচ বিয়েতে আসতেই চায়নি, জোর করে নিয়ে এসেছি আর এখন সে যেতেই যাচ্ছে না। তো যাই হোক, আমাদেরকে রুম দেওয়া হলো। সেই রুমে আমি আর রাহাত ঘুমালাম। রাতে আমার কোনোভাবেই ঘুম আসছে না, মাথায় এত টেনশন। প্রিয়ার বিয়েটা হুট করে ভেঙে গেল। ওর চাইতে আমার নিজেরই লজ্জা করছে। না জানি ওর কি অবস্থা, হয়তো ভাই সবকিছু রাগের মাথায় করেছে, কিন্তু পরে আফসোস করবে। আমি যতটুকু জানি জামান ভাইয়া ওরকম না, তিনি যথেষ্ট ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে কি কখনো পারবে তার স্ত্রীর গায়ে হাত তুলতে? এমনিতে একটু রাগী, ডান্স করাটা একটুও পছন্দ করে। কিন্তু প্রিয়ারও তো উচিত ছিল তার পছন্দ অপছন্দ মেনে না।